নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পাতলা মুসুরির ডাল। মুসুরি ডাল সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 বাটি জল দিচ্ছি। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি 100 গ্রাম মুসুরি ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিলাম আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব। মুসুরি ডাল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, মিনিট 5-এর মধ্যেই হাই ফ্লেমে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হওয়ার সময় এই রকম ফেনা দেখা যায়, একটা খুন্তি দিয়ে এই ফেনাগুলো ফেলে দেব। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমাদের ডালটা আমি একটু খুন্তি দিয়ে এভাবেই ঘুটে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে, খুব এটা ভালো করে সিদ্ধ হয়েছে। ডালটাকে সরিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। 5 ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে আবারও একবার ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলে চারিদিকে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়। 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা অনেকটাই ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল কালার করে ভেজে নেব। আপনি এখানে রসুনও দিতে পারেন। মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি। ধীরে ধীরে এটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই দেখুন খুব সুন্দর করে সব দিকটা ভেজে নিয়েছি। আমি যে মুসুরি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। আমি ডাল সিদ্ধ হওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, সে কথা অবশ্যই মাথায় রেখে লবণ দিতে হবে। ডাল সিদ্ধ হওয়ার সময় একটু যদি লবণ দেওয়া হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য খুন্তি দিয়ে এভাবে ঘুটে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। এখানে আমি 2 বাটি আর হাফ বাটি জল দিচ্ছি। ডালে জল দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। মুসুরি ডাল রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না, আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ডালটা হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।